আসছে ঈদুল আজহাতে আমরা কিন্তু কম বেশি সকলেই মাংসের বিভিন্ন পদ খেতে খুবই পছন্দ করি। আজ আমি আপনাদেরকে সেরকমই খুব সহজ এবং অল্প মশলায় তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমার ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা গুটি কয়েক মশলা দিয়ে কিভাবে এই গরুর মাংসের মুঠো কাবাব তৈরি করতে পারবেন তার রেসিপি। এই সুস্বাদু মুঠো কাবাব খুব অল্প সময়ে তৈরি করতে গেলে আমার এই পুরো ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। এই রেসিপির জন্য আপনাকে কিন্তু হাড় ছাড়া চর্বি সহ গরুর মাংস নিতে হবে। আমি এখানে হাফ কেজি পরিমাণ নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এবার আপনাকে এই মাংসগুলোকে কিমা করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ডারে কিমা করে নিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও কিমা করে নিতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কিমা করে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে আপনি গরুর মাংসের কিমাটা তৈরি করে নিয়ে নেবেন। ঠিক একইভাবে আপনাদের সবগুলো মাংস এভাবে কিমা করে নিতে হবে। দেখুন, আমার সবগুলো মাংস কিমা করা হয়ে গেছে। এবার আপনাদের মশলা তৈরি করে নিতে হবে। মশলার জন্য প্রথমে আপনাদের নিতে হবে আদা, রসুন এখানে দুটো ব্যবহার করছি, এবং 3 থেকে 4টা পেঁয়াজ এভাবে কুচি করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, এবার এতে একটু কাঁচামরিচ দিয়েও আমি একদম ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। এবার এই কিমা মুঠো কাবাবের জন্য তৈরি করতে আমি যে পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের দিতে হবে গরম মশলা গুঁড়া, পাপরিকা পাউডার, সব কিন্তু আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, কুচি করা পেঁয়াজ। এই মুঠো কাবাব বাইন্ডিংয়ের জন্য আপনাকে ডিম ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ কেজি মাংসে 1টা ডিম ব্যবহার করেছি, আপনারা 1 কেজি মাংস নিলে সেখানে 2টো ডিম ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও কিন্তু বাইন্ডিংয়ের জন্যই কাজে লাগে। এরপর স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আপনি হাত দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মুঠো কাবাব তৈরি করে নেবেন। হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার 1 মুঠ পরিমাণ কিমা নিয়ে একটা চামচের মাথায় এভাবে কিমাটা লাগিয়ে নেবেন, যাতে কিমার মাঝখানে ফাঁকা থাকে। এতে কিমার ভেতরের অংশটাও ভালোভাবে রান্না হয়ে যায়। যেহেতু আমি এখানে কাঁচা মাংস ব্যবহার করেছি, তাই এখানে আমি এই কিমাটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিচ্ছি। দেখুন, কিমাগুলো তৈরি হয়ে গেছে। বাকি অংশটুকু আমি ফ্রিজে সংরক্ষণ করব, এবং এই কিমাগুলো আপনাদের ভাজিয়ে দেখিয়ে দিচ্ছি। কি পরিমাণ তেলে আপনি ভাজবেন লক্ষ্য করুন। আমি কিন্তু এখানে ডুবো তেলে এই কাবাব ভাজছি না। কাবাবের সামান্য অংশ যেন ডুবে থাকে ঠিক এই পরিমাণ তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে এলে আপনাকে এভাবে সবগুলো মুঠো কাবাব একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে, যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। দেখুন, এক পাশ হয়ে আসলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশও আপনাকে ভেজে নিতে হবে। কত সুন্দর চকচকে লাল কালার চলে এসেছে। এই মুঠো কাবাব তৈরি হইতে কিন্তু আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগে। দেখুন, তৈরি হয়ে গেছে। অসাধারণ চকচকে এবং সুস্বাদু মুঠো কাবাব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
কাবাবের আরও ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।